সব ঠিক থাকলে হয়তো ওয়ার্নারের মতো আইপিএলে এমন তারকার সঙ্গে ছবি দেখা যেত ফিজের, অথবা রিকি পন্টিংয়ের মতো কোচের সঙ্গে হাস্যোজ্জ্বল এক ফিজের দেখা যেত আইপিএলে। ফিজ আর আইপিএল ইস্যু পুরনোই, তবে আরেকবার কেন ফিজ আর আইপিএল ইস্যু, তার সবচেয়ে বড় কারণ আইপিএলের চেয়ারম্যান অরুণ সিং ধুমালের দুঃখ প্রকাশ কেন ফিজ আইপিএলে খেলতে পারেনি। পুরো বিশ্ব ক্রিকেটের রাজনীতি পরিবর্তন করে দিয়েছেন বাংলাদেশের এক ফিজ, কিন্তু সে তার মতোই আছে। কিভাবে বিশ্ব ক্রিকেটের রাজনীতি তিনি চেঞ্জ করলেন আমরা যদি দেখি, শুরুতে যে ফিজ আইপিএলে গেলেন না, তারপর তার রেস ধরেই কিন্তু বাংলাদেশ ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যায়নি। সেসব গল্প পুরনো, নতুন করে আরেকবার ফিজের আইপিএল ইস্যু। এই ফিজের জন্যই কি দুঃখ প্রকাশ করলেন আইপিএলের চেয়ারম্যান অরুণ সিং ধুমাল। তিনি বলছেন, আমি শুধু এইটুকু বলবো, এটা দুঃখজনক, এর বাইরে আমার খুব বেশি ধারণা নেই। কখনো কখনো বিষয়গুলো এভাবেই ঘটে। ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে সরকারের কোনো হস্তক্ষেপ থাকা প্রয়োজন বলে আমি মনে করি না। সাধারণভাবে সরকার ক্রিকেটকেই সমর্থন করে, তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের চারপাশে কিছু ঘটনা ঘটে, তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। আমি নিশ্চিত ভবিষ্যতে স্বাভাবিক যুক্তি ও বিবেচনা কাজ করবে এবং এরকম পরিস্থিতি আর হবে না। অরুণ সিং ধুমাল, তিনি আইপিএলের চেয়ারম্যান, হুট করে দুঃখ প্রকাশ করেছেন এক ভারতীয় গণমাধ্যমে। তার ফলেই এই আলোচনা। ফিজ আছেন অবশ্য তার মতোই, ঠিক আছে, তার আইপিএলটা খেলা হয়নি, আর্থিকভাবে তার ক্ষতি হয়েছে, সেটা আমি মানছি। যেখানে ফিজকে কেকেআর প্রায় 9 কোটি টাকার বেশি নিয়ে দলে ভিড়িয়েছিল, তার খেলা হয়নি, সেক্ষেত্রে আর্থিক ক্ষতি হচ্ছে। কিন্তু আপনি যদি ক্রিকেটীয় দিক চিন্তা করেন, আইপিএল একটা বড় টুর্নামেন্ট, বাংলাদেশের প্রেক্ষাপটে বা পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের প্রেক্ষাপটে, ওয়ার্ল্ড ক্রিকেটের সব বড় তারকা আইপিএলেই খেলেন। আপনি যদি কোনো ক্রিকেটারকে জিজ্ঞেস করে থাকেন যে সে কোন লিগ শুরুতে খেলবে, নিশ্চয়ই সবার আগে আইপিএলটাই চুজ করবে। তবে ফিজ আইপিএলে না, আপাতত ব্যস্ত, তিনি পিএসএলে ঠিকঠাক ক্রিকেটীয় কার্যক্রমই চালাচ্ছেন। কিন্তু ওই যে বাংলাদেশের ফিজ, তিনি যদি আইপিএলটা খেলতে পারতেন বা খেলতে যেতেন, তাহলে হয়তো সব কিছু ঠিকঠাক হতো। মানে ওয়ার্ল্ড ক্রিকেটের রাজনীতি, আমরা অনেক কিছুই বলি না, অনেক কিছু আলোচনা, অনেক সমালোচনা, সেসব নিয়ে হয়তো এত দূরে জল যেত না। যাই হোক, আপাতত ফিজের জন্য কি দুঃখ প্রকাশ, যেটা আইপিএল চেয়ারম্যান একদম সরাসরি বলে দিয়েছেন যে ফিজ যে আইপিএলে খেলতে গেল না, এই ঘটনাটা দুঃখজনক। আপনি এই ঘটনা কিভাবে দেখছেন, সেসব নিয়ে আপনি আপনার মন্তব্য জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে। আর ফিজ অবশ্য তার মতোই আছেন, ঠিক আছে, আমি মানছি পন্টিংদের মতো কোচদের কাজ করা হচ্ছে না, কিন্তু পাকিস্তানটা ঠিকই মাতাচ্ছেন। সেখানে পাকিস্তানের যে ফাস্ট বোলার থেকে শুরু করে কোচ, প্রত্যেকেই ফিজ নিয়ে আলাদা ভাবনা ভাবছেন। আমরা যদি একদম প্রথম ম্যাচের প্রসঙ্গে আসি, যেখানে ফিজ যখন বোলিং করছিলেন, তখন তাকে নিয়ে রমিজ রাজা থেকে শুরু করে ওয়াসিম আকরাম প্রত্যেকেই প্রশংসায় ভাসাচ্ছে এক ফিজকে। হুট করে একটা ফ্যাক্ট বা রেকর্ড আপনাদের আরেকবার মনে করিয়ে দিতে চাই, যে রেকর্ডটা নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে বাহাতি পেসারদের মধ্যে টি-20 ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট ফিজের নামের সঙ্গে হয়তো থাকবে। আপাতত তার নামের সঙ্গে 414টা উইকেট। মোহাম্মদ আমিরের সঙ্গে দারুণ একটা লড়াই চলছে। নিশ্চয়ই ক্যারিয়ার যত এগোবে বা ক্যারিয়ার শেষে মুস্তাফিজুর রহমানই হবেন টি-20 ক্রিকেট ইতিহাসের বাহাতি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলার। কেবলমাত্র বাহাতি পেসার না, হয়তো সময়ের সঙ্গে তিনি টি-20 ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সফল বোলার হয়ে উঠবেন বাংলাদেশের ফিজ। আপাতত যে তাকে না খেলাতে পেরে আইপিএলের দুঃখ প্রকাশ, আর আইপিএল চেয়ারম্যান যেহেতু দুঃখ প্রকাশ করছেন, আমি সরাসরি তার কোডটা যেহেতু ইউজ করেছি, এখানে আইপিএল কর্তৃপক্ষের যদি দুঃখ প্রকাশ বলি, তাকে একটু ভুল বলা হবে। আমরা দেখেছি যে সময়ের সঙ্গে মুস্তাফিজুর রহমান যেভাবে আধুনিক টি-20 ক্রিকেটের অন্যতম সেরা পেসার হয়ে উঠছেন, ভারতের আইপিএল তার জন্য দুঃখ প্রকাশ করতেই পারে। আর ভারতের আইপিএল তাকে পর করে দিল, ঠিকই পাকিস্তান তাকে দারুণভাবে আপন করে নিয়েছে। পিএসএলের এই আসরের অন্যতম সেরা বিজ্ঞাপনও এই ফিজ। তার এজেন্টের মুখ থেকে শুনেছিলাম যে ফিজকে যখন সরাসরি চুক্তিতে নেওয়া হবে, 4 থেকে 5টা দল তাকে পাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল। ফিজের আগ্রহ এরকম, তিনি হয়তো আইপিএলটা খেলতে পারেননি, কিন্তু ঠিকই পিএসএল, দ্য 100, সব ধরনের টুর্নামেন্টেই তাকে নিয়ে কাড়াকাড়ি। বাংলাদেশের ফিজ এভাবেই ছুটতে থাকুক, এভাবেই সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে উঠুক টি-20 ক্রিকেটের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.